Hey guys, welcome back to my channel. This is Elizabeth and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার নিয়ে রিঅ্যাকশন করতে যাচ্ছি, যে ড্রামাটির নাম হচ্ছে দ্য এইট শো। এখানে অভিনয় করছিলেন রিও জুনিয়র, যে রিপ্লাই 1988, লস্ট এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। চুপ ওহি, যে ডিলাইটফুল ডিসিপ্লিন ড্রামা এবং আনলকড মুভিতে অভিনয় করেছিল। তাহলে আমরা দ্য এইট শো এই ড্রামাটি ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। 진짜 재밌는 걸 원해? 오, ম্যাজিক। 네, 안녕하세요, 형님들, 누님들. 네, 자 오늘 준비한 첫 번째 콘텐츠는 바로 H쇼에 오신 것을 환영합니다. পিছনে স্কোয়াড গেমের মতো 이 게임, 쇼는 게임 어떤 기술이나 지식도 필요 없습니다. 괜찮지? 자, 준비되셨죠? 어? 출발! আচ্ছা, ওরা একই সাথে থাকবে মনে 콘텐츠인 হয়। 거죠. গেম শুনে হবে। খুব ফানি লাগছে কেন 근데 좀 위험하지 않을까요? ফানি টাইপের হবে মনে হচ্ছে। 그건 맞아. 됐다. 아, 이거 너무 재밌어, 진짜. দেখে ফেলাম দ্য এইট শো এর ট্রেলারটি। এই ড্রামাটি মূলত দুটি ওয়েব কমিক্স থেকে নেওয়া হয়েছে। ওয়েব কমিক গুলোর নাম হচ্ছে মানি গেম এবং পাই গেম। এই দুটি মিক্স করে হচ্ছে মেবি এই ড্রামাটি বানিয়েছে। এই ড্রামাটির মেইন কাহিনী হচ্ছে যে কিছুটা স্কোয়াড গেমের মতো, যে তারা একটা গেম শোতে এসেছে এবং তারা 8 জন মিলে একই জায়গায় থাকবে। তাদেরকে গেমের বদলে হচ্ছে টাকা দেওয়া হবে, কিন্তু তাদেরকে 100 দিন এখানে সার্ভাইভ করতে হবে এবং যে তারা যে এখানে থাকবে, জামা কাপড় বা খাওয়া দাওয়া থাকা সবকিছু হচ্ছে যে নর্মালি যে কস্ট, সেই কস্ট থেকে অনেক বেশি, এখানে লিভিং কস্টটা অনেক বেশি হবে। সো এই কারণে হচ্ছে তাদেরকে বুঝে শুনে চলতে হবে, কারণ তাদের যে প্রাইস মানি সেটা থেকে কিন্তু এই টাকাগুলো কেটে নেওয়া হবে। সো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে এরকম মানে এটা সার্ভাইভাল কিছুটা, যে তারা এই কম টাকার মধ্যে খুবই সার্ভাইভ করতে পারে। এবং যদি এরকম হয় যে তারা অনেক বেশি টাকা খরচ করে ফেলেছে, তাহলে কিন্তু লাস্টে তাদের প্রাইজ মানে যে উইন করবে তার কিছুই থাকবে না। সো দেখা যায় যে স্কোয়াড গেমের মধ্যে খুব মারামারি কাটাকাটি আছে কিনা, যে একজন একজনকে যে খুন করে ফেলছে ড্রামার মধ্যে, যে মানে নিজে জেতার জন্য আরেকজনকে নামিয়ে ফেলা, এরকম কিছু থাকতে পারে, কারণ সার্ভাইভাল ড্রামা বা মুভিগুলোতে এই জিনিসটা কমন। সো আমার কাছে মনে হচ্ছে যে দ্য এইট শো ইউনিক হবে, ইউনিক প্লটের এবং ইন্টারেস্টিং হবে। আপনাদের কাছে কেমন লেগেছে দ্য এইট শো এর ট্রেলার রিঅ্যাকশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।